আগের দিন তোমাদের একটা রেসিপি দেখিয়েছিলাম মনে আছে, বাদাম দিয়ে কিভাবে পনির বানানো যায়। পনিরটা তো আমাদের বানানো হয়ে গেছে, তো এবার ওই পনির দিয়েই আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। চলো তাহলে দেখা যাক এই বাদাম দিয়ে তৈরি পনিরের তরকারি কেমন লাগে খেতে। তরকারিটার গ্রেভি বানানোর জন্য বেশ কয়েকটা জিনিস আমাদের পেস্ট করে নিতে হবে। দেখো, এখানে দুটো ছোট সাইজের টমেটোকে কেটে নিয়েছি। ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, 9 থেকে 10 কোয়া মতো রসুন, 1 ইঞ্চি মতো আদা আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। শুধুমাত্র টমেটো বাদে বাকি সমস্ত উপকরণ একটা মিক্সিং জারে নিয়ে জল ছাড়াই একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর টমেটোটাকেও আলাদা করে বেটে নেব। রান্নাটা তৈরি করার জন্য কিন্তু সমস্ত মশলা আমাদের রেডি। এবারে পনিরটা ভেজে নেব। এদিকে পনিরগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। আর তেলটা গরম হয়ে এলেই কিন্তু পনিরগুলো ছেড়ে দেব তেলে। আর বেশ কড়া করে লাল লাল করে ভেজে নেব। নর্মাল পনিরটা হালকা ভাজলেও কিন্তু হয়, কিন্তু এই পনিরটা কড়া করে না ভাজলে ভেঙে যাবে। নর্মাল পনির ভাজলে যেমন টেক্সচার আসে, এটাতে কিন্তু সেরকম টেক্সচার আসবে না। দেখো, বেশ সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়েছে। এবারে পনিরগুলোকে তুলে নিতে হবে। সমস্ত পনিরটাই কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এবারে ওই পনির ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন আর দুটো তেজপাতা। আর পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এই পেস্ট করা মশলার সাথেই কিন্তু কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। আর এগুলো দিয়েও খুব ভালো মতন কিন্তু এবারে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মশলাটা ভালো মতন কষাতে হবে। দেখেই বুঝতে পারছো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, তার মানে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটোটা। মশলার বাটি ধোয়া জলটাও সামান্য একটু অ্যাড করলাম। আর টমেটো পিউরিটাও খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। এবারে মশলাটা তেল ছাড়া পর্যন্ত খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। আর তেলটা যখন ছেড়ে আসবে তখন কিন্তু সামান্য একটু কাসুরি মেথি হাতের মধ্যে ঘষে নিয়ে দিয়ে দেব। আর কাসুরি মেথিটাও খুব ভালো মতন মশলার সাথে একবার মিশিয়ে নেব। দেখো, মশলাটা কষাতে কষাতে কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে এবারে ঢেলে দেব পরিমাণ মতো জল। পনিরটা যেহেতু বেশ অনেকখানি জল টেনে নেবে, তাই একটু বেশি পরিমাণেই কিন্তু জলটা দিচ্ছি। ঝোলটা দেখো খুব সুন্দর ফুটে উঠেছে। এই পর্যায়ে কিন্তু অ্যাড করে দেব ভেজে রাখা পনিরগুলো। আর পনিরগুলো ঝোলের সাথে একবার মিশিয়ে নিয়ে খুব ভালো মতন 5 মিনিট ফুটিয়ে নেব। সব শেষে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু বাদামের তৈরি পনিরের তরকারি আমাদের একদম রেডি। এটা খেয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যদিও এটার স্বাদ আসল পনিরের মতো একদমই নয়, তবুও যদি তোমরা চাও তাহলে রেসিপিটা ট্রাই করতেই পারো। আশা করি খারাপ লাগবে না। আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।